যে একটার পর একটা পোস্ট আসতেছে, কিন্তু এগুলো তো আমাদের একটা মডেল পোস্ট টাইপের, মানে হ্যাঁ, স্ট্যাটিক টাইপের একটা পোস্ট। এটার ভিতরে আমরা রিয়েল পোস্টের ডাটাগুলো ঢুকাবো। তো এটার জন্য আমরা, মানে আমাদের তো ডাটা দরকার, আমাদের তো ডাটা এখনো তৈরি করা হয়নি। তো এই জন্য আমরা আমাদের ইয়ার ডায়াগ্রামটা একটু যাই, এবং ইয়ার ডায়াগ্রামটা যদি একটু খেয়াল করি, যে এর আগে আমরা ইউজার্স এর টেবিলটা বানাইছি। এখন আমরা, আপনারা নিশ্চয়ই ডিবিএমএস কোর্স করছেন এবং এই সব বিষয়ে আপনারা অলরেডি জানেন যে এন্টিটি কি জিনিস, টেবিল কি জিনিস, প্রাইমারি কি জিনিস, ফরেন কি কি জিনিস। তো বেসিক্যালি পোস্ট টেবিলে যেটা হবে, ধরেন প্রত্যেকটা পোস্টের একটা করে পোস্ট আইডি থাকবে, হ্যাঁ? কারণ এই পোস্টের একটা আইডি থাকবে, এই পোস্টের একটা আইডি থাকবে, এই পোস্টের একটা আইডি থাকবে। আইডি ধর আইডি ধরলে যেটা হবে যে আমরা এই পোস্টটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে পারবো। তারপরে হবে যে এই পোস্টটা যে করছে তার ইউজার আইডিটা দরকার। তার মানে এখানে যে ইউজার নেমটা আসছে, এই ইউজার নেমটা হচ্ছে আমরা ইউজার আইডি ধরে ইউজার টেবিল থেকে নিয়ে আসবো, কিন্তু আইডি টুকু পোস্টের সাথে সাথে থাকবে। তারপরে পোস্ট কখন করছে সেটার টাইম, তারপর পোস্টের মানে পোস্টের লেখা পার্টটুকু এবং পোস্টের ইমেজ পার্টটুকু। তো চলেন আমরা এই টেবিলটা আমাদের ডাটাবেজে বানাই ফেলি। তো আপনাদের ডাটাবেসটার সাথে আমি আগেও দেখাইছিলাম যে ডাটাবেসটা কিভাবে আনতে হয়। বেসিক্যালি এই যে পিএইচপি মাই অ্যাডমিন এর মধ্যে, যে এখানে আমাদের পোস্টবুক 2 টা হচ্ছে আমাদের ডাটাবেস। আপাতত ইউজার্স নামে একটা টেবিল আছে। তো আমরা একটা নতুন টেবিল যদি বানাইতে চাই, যে এখানে ক্রিয়েট নিউ টেবিলে নতুন টেবিল দেওয়ার একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আমরা বসাবো। এটা আগেও দেখাইছি, আবার একটা রিভাইজ হয়ে যাবে। তো এখানে দেখি আমরা ফিল্ডের নামগুলো, এগুলা এই ইয়ার ডায়াগ্রামটা আপনারা সফটওয়্যারটা বানানোর আগেই কিন্তু প্ল্যানিং স্টেজেই বানানো থাকতে হয়। ঠিক আছে? যে প্রয়োজন অনুসারে, যে আচ্ছা আমাকে আগেই একটু চিন্তা করতে হবে যে কি কি ফিল্ড থাকবে, ফিল্ড গুলার টাইপ কি হবে, কোনটা প্রাইমারি হবে, কোনটা ফরেন হবে। এই বিষয়গুলো আপনাকে একটু আগেই প্ল্যানিং করতে হয়। প্ল্যানিং করা থাকলে তখন কাজ করতে গিয়ে কোডিং এর ক্ষেত্রে হেল্প পাওয়া যায়। তো চলেন আমরা একটা একটা করে ইয়া বানাই। পোস্ট আইডি, পোস্টেড ইউজার আইডি। তো এটা আমরা একটু পাশে রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আর এইখানে হচ্ছে আমরা আমরা একটা নতুন টেবিল তৈরি করি যেটার নাম হচ্ছে পোস্টস। বড় করেই দেখাই, নাহলে আপনাদের আবার বুঝতে সমস্যা হবে। ধরেন পোস্টস ক্রিয়েট, ও সরি, এখানে তো আমাদের হুম, আমাদের টোটাল ফিল্ড হচ্ছে 1 2 3 4 5টা। সো আমাদের আসলে কলাম লাগবে 5টা। ঠিক আছে, এবং টেবিলের নাম হবে ধরেন পোস্ট। ক্রিয়েট করলাম। তাহলে প্রথমটা কি বলছে? প্রথমটা হচ্ছে পোস্ট আইডি মনে হয়, তাই না? প্রথমটা হচ্ছে পোস্ট আইডি এবং এটা টাইপ হবে ইন্টিজার। তো এই যে এখানে সাজেশন আসতেছে এই কারণে যে এই প্রজেক্টটা তো আমি আগেও একবার বানাইছি পোস্ট বুকে, এই জন্য সাজেশন আসতেছে। তো যাই হোক, আপনারা টাইপ করবেন পোস্ট আইডি, এটা ইন্টিজার দিবেন। আর হচ্ছে এটা আমি অটো ইনক্রিমেন্ট অন করে রাখতেছি, যার কারণে যেটা হবে যে প্রথম পোস্টের আইডিটা যাই হবে, তারপরের পোস্ট আইডি গুলা ওটার থেকে একবারে একবারে ঢুকবে। আর নিজের ক্যালকুলেট করতে হবে না, এখানে প্রাইমারি কি হিসাবে অটোমেটিক্যালি পোস্ট আইডি কে নিয়ে নিছে। তারপরে দেখেন পোস্টেড ইউজার আইডি। দেখেন আমি কিন্তু পোস্টেড ইউজারের সমস্ত ইনফরমেশন রাখতেছি না, শুধু আইডিটা রাখতেছি। আপনারা নিশ্চয়ই মাইস্কিউএল কোয়েরি সম্পর্কে জানেন, যে আমরা কিন্তু একাধিক টেবিলের মধ্যে জয়েন করতে পারি, এবং জয়েনিং এর মাধ্যমে আমরা ওই ইউজার টেবিল থেকে আমরা নেম এবং আহ, আরো অন্যান্য যা যা লাগে এগুলো আমরা নিয়ে আসবো পরে। আমরা শুধু তার আইডি টুকু আমরা রেখে দিব। চলেন আমরা দেই পোস্টেড ইউজার আইডি। ইউজার আইডিটা এটাও ইন্টিজার, আর কিছু আমি চেঞ্জ করলাম না। তারপরে আসেন পোস্টেড টাইম। তাহলে পোস্টেড টাইম, তো পোস্টেড টাইমের টাইপটা কিন্তু হচ্ছে ডেট টাইম। তো একটু নিচে গেলে দেখবেন যে ডেট টাইম সিলেকশন করা যায়, যে এটা হচ্ছে ডেট টাইম। হ্যাঁ, অর্থাৎ ডেট এবং টাইম দুটো একসাথে সেভ করা থাকবে পোস্টেড টাইমে। তারপরে আছে হচ্ছে পোস্টেড টেক্সট। এখানে সাজেশন দিচ্ছে, আপনাদের দিবে না সাজেশন, কারণ আমি আমি এটা আগে একবার বানাইছি দেখে ওরা আমাকে সাজেশন দিচ্ছে। তো টেক্সট অবশ্যই ভেরিয়েবল ক্যারেক্টার হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু পোস্ট, আমরা একটু বেশি বেশি পরিমাণ 500 ক্যারেক্টার বা 1000 ক্যারেক্টার যাই হোক একটা দিয়ে দিতে পারি। আর হচ্ছে পোস্টের ইমেজ ইউআরএল। হ্যাঁ, এখানে দেখেন পোস্টেড ইমেজ ইউআরএল সাজেশন দিচ্ছে, আপনাদের দিবে না, আগেই বলে রাখলাম।
আপনারা এটা টাইপ করবেন। আমি তাড়াতাড়ি করার জন্য করতেছি। তো ভেরিয়েবল ক্যারেক্টার এটাও একটা স্ট্রিং হবে। সো আমরা ধরেন কথার কথা ২০০ ই দিলাম। যে একটা স্ট্রিং এর কয়শো ক্যারেক্টারই বা থাকে। তো এগুলো দিলাম। ঠিক আছে? দেওয়ার পর আমাদের আর তেমন কিছু নাই। আমরা চাইলে এসকিউএল টা একটু প্রিভিউ করে দেখতে পারি। তো যারা MySQL বুঝেন তাদের জন্য এটা খুবই সহজ যে ক্রিয়েট টেবিল পোস্টবুক টু ডাটাবেজের ভিতরে পোস্ট নামে একটা টেবিল তৈরি হচ্ছে যেখানে পোস্ট আইডি, তারপরে পোস্টেড ইউজার আইডি, তারপর পোস্টেড টাইম এগুলোর পাশাপাশি তাদের ইয়েগুলো দেওয়া আছে। যেমন পোস্ট আইডি হবে ইন্টিজার, পোস্টেড ইউজার আইডি হবে ইন্টিজার, তারপর নট নাল কি জিনিস মানে ফাঁকা রাখা যাবে না, প্রাইমারি কি কোনটা পোস্ট আইডি, এই সমস্ত জিনিস মেনটেন করে আমি এটা জাস্ট সেভ বাটনে চাপ দিব। তখন আপনি দেখবেন যে পোস্ট বুকের ভিতরে আমাদের পোস্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে কিন্তু এখনো কোনো পোস্ট আসে নাই। ঠিক আছে, এখনো কোনো পোস্ট এটার ভিতরে আসে নাই। তো আমরা তাহলে পোস্ট কিছু ইনসার্ট দেই চলেন। তো ইনসার্ট, হ্যাঁ, পোস্ট কিছু ইনসার্ট দেই এবং বেসিক্যালি ধরেন পোস্ট আইডিটা আমরা 1 2 3 এভাবে শুরু করব। তো ফার্স্ট ফার্স্ট পোস্টে আমি একটু মানে আমরা নিজেরা ঢুকাচ্ছি। দেখেন এইভাবে কিন্তু ডাটা ঢুকবে না। এটা হচ্ছে একটা সাময়িক একটা সিচুয়েশন বলতে পারেন যে আমার কিছু ডাটা দরকার দেখানোর জন্য। এজন্য আমি এটা নিজে এন্ট্রি দিচ্ছি। ডাটাবেজে কিন্তু ডাটা ঢুকবে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে? তার মানে আমার এই ওয়েবসাইটটা থেকে ডাটা ঢুকবে। যেমন আমি এখানে পোস্ট কমেন্ট, আমি যখন কমেন্ট দিব তখন এটার থেকে ডাটাবেজে ডাটা ঢুকবে। আমি কিন্তু ভিতরে গিয়ে নিজে ঢুকাবো না। তো অটোমেটেড সিস্টেমটা হওয়ার আগে টেস্টিং পারপাসে যখন আমি ডেভেলপিং স্টেজে আছি, তখন আমার হয়তো নিজে কিছু ডামি ডাটা ঢুকাইতে হবে। হ্যাঁ? তারপরে দেখেন যেমন পোস্টেড ইউজার আইডি। তো আমাদের এখানে ইউজার্স টেবিলে দেখেন, আমি যদি একটু আলাদা একটা ট্যাবে খুলি, ইউজার্স টেবিলে ইউজার আইডি আছে 1001 1002। 1001 হচ্ছে এই যে তানজিল মাহমুদ, 1002 হচ্ছে রোকেয়া জাহানরিয়া। তো আমরা এই ধরেন ওর আইডিটা শুধু নিব। ঠিক আছে? এসকিউএল কোয়েরি দিয়ে আমরা কিন্তু ২ টেবিলের মধ্যে জয়েন করে ওখান থেকে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড সবই নিয়ে আসতে পারবো। ঠিক আছে? এটা আমরা পরে করব, সমস্যা নাই। 100 পোস্টের টাইম ধরেন কারেন্ট টাইমটাই আমরা দিলাম। এখানে 23টা 9 বাজে তো। তো এটাই আমি দেখছি মাঝে মধ্যে অটোমেটিক কাজ করে না। যে আমি এটা করি কি একটু আগায় পিছায় আবার 23টা 9 বানাই দেই। তখন লেটেস্ট টাইমটা সেভ হয়। তারপরে হচ্ছে পোস্টের টেক্সট এগেইন এই যে যেগুলা করতেছি এটা কিন্তু আপনাদের করতে হবে না। এটা আমরা ডেভেলপিং স্টেজে নিজেরা যখন কাজ করব তখন অনেক জিনিস ভিতরে করা লাগে। ঠিক আছে? যেমন আপনারা পোস্টম্যানের নাম শুনবেন আরো একটু পরে। তো পোস্টম্যান দিয়ে আমরা মূলত পোস্ট রিকোয়েস্ট গুলা হ্যান্ডেল করি। কারণ পোস্ট রিকোয়েস্ট করতে হলে তো একটা মানে করতে হয়। একটা ইনপুট ফিল্ড লাগে সেখান থেকে রিকোয়েস্ট করতে হয়। সেটা করা একটু সময় সাপেক্ষ। সেজন্য পোস্টম্যানে অটোমেটিক্যালি আপনার সার্ভারে একটা পোস্ট রিকোয়েস্ট যায়। এগুলো আপনাদের মাথা ব্যাথার দরকার নেই। এগুলো শেখার দরকার নাই। আপাতত আমি যা করি তাই খালি ফলো করেন। তো পোস্টের টেক্সটে ধরেন আমি লিখলাম যে দিস ইজ মাই পিকচার। ঠিক আছে? এবং এটা হচ্ছে পোস্টের ইমেজটা। তো চলেন আমরা আমাদের IMGBB তে যাই। এটা আপনাদের আগেও দেখাইছিলাম যে আপনারা চাইলে কিছু ইমেজ সাময়িক সময়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন। একটা Google-টুগল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। তো সাময়িক সময়ের জন্য আপনার এই ইমেজটা এখানে হোস্টিং করতে পারেন। এখানে করলে হবে কি যেমন এই যে আমি আমার অনেক পুরানো ছবি। তো এটা আমি করে রাখছি। তো এই ছবির থেকে আমরা এই যে ইমেজ ইউআরএল যে লিঙ্কটা আছে এটা একটু নিয়ে কপি করে রাখি। তো কপি করে ধরেন ডাটাবেজের এখানে পোস্ট হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে? এটা পোস্ট হিসেবে দিয়ে দিলাম এবং গো বাটনটায় চাপ দিই। তো এখন একটা মজার জিনিস দেখবেন একটু আগে কিন্তু পোস্ট টেবিলে কোনো ডাটা ছিল না। এখন কিন্তু একটা ডাটা চলে আসছে। ঠিক আছে? একটা পোস্ট, কে পোস্ট করছে? 1002 পোস্ট করছে। আচ্ছা ভালো কথা। তারপরে কয়টার সময় পোস্ট করছে, তারপরে বলতেছে দিস ইজ মাই পিকচার এবং যেই ছবিটা সে পোস্ট করতে চাচ্ছে সেই ছবিটার লিঙ্ক। ঠিক আছে? এরকম আরো ২-৪ টা পোস্ট আমরা বানাই চলেন। তো এখানে এই যে ইনসার্ট বাটনে এই টেবিলের ভিতরে ইনসার্ট বাটনে আমরা আরো কিছু পোস্ট দেই। তো যেহেতু অটো ইনক্রিমেন্ট করা এখানে পোস্ট আইডিটা নতুন করে না দিলেও চলবে। সমস্যা নেই। এটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। ধরেন এইবার 1001 একটা পোস্ট করলো। তো এখানে আগের মতো এই যে লেটেস্ট টাইমটা আমি একটু আগে পিছে করে সেট করে নিলাম। তারপরে বললাম যে ধরেন দিস ইজ মাই ওয়াইফ।
তো এরকম একটা কিছু দিলাম। তো তারপরে ধরেন অন্য একটা ছবি এখানে কেটে দেই। ধরেন এই ছবিটা ডাবল ক্লিক করলে ছবিটার ভিতরে ঢুকবে। তো এটার কপি করে আমি মনে করেন দিয়ে আসলাম। তো কোথায় গেল, কোথায় গেল? হ্যাঁ, এই এখানে আমি এরকম একটা পোস্ট করলাম। ঠিক আছে? গো বাটনে চাপ দিলাম। এখন পোস্ট টেবিলে গিয়ে দেখবেন যে আরেকটা পোস্ট এড হইছে। ঠিক আছে? এরকম আরেকটা পোস্ট এড হইছে। এই সেম স্টাইলে আমরা চলেন কিছু কমেন্টসও এড করে রাখি। ঠিক আছে? তো কমেন্টের ক্ষেত্রে দেখেন, কমেন্টের ক্ষেত্রে একটা কমেন্ট আ তা মানে কি, কি ফিল্ড থাকতে পারে? এটাও কিন্তু আমাদের ইয়ার ডায়াগ্রামে আ এক্সকেলিব্রটা কোথায় রাখছি? হ্যাঁ, আমাদের ইয়ার ডায়াগ্রামে কিন্তু এ কমেন্টস টেবিলটাও আছে। তো কমেন্টস টেবিলটায় দেখেন একেকটা কমেন্টের একটা নিজস্ব কমেন্ট আইডি থাকবে। তারপরে কমেন্টটা কোন পোস্টের আন্ডারে। ঠিক আছে? সব পোস্টের তো কমেন্ট থাকবে। ধরেন ১ নম্বর পোস্টের আন্ডারে ৫ টা কমেন্ট। তাইলে ওই প্রত্যেকটা কমেন্টের মধ্যে আমরা কমেন্ট অফ পোস্ট আইডিটা দিব ১। তারপর হচ্ছে কোন ইউজার কমেন্টটা করছে তারও ইউজার আইডিটা থাকা দরকার। কয়টার সময় কমেন্ট করছে এবং কমেন্টে কি লিখছে। তাইলে মোটামুটি এরকম ১, ২, ৩, ৪, ৫ টা ফিল্ড লাগবে। ঠিক আছে? তো চলেন আমরা একটা নতুন টেবিল তৈরি করার জন্য আমরা ফার্স্টে আমাদের ডাটাবেসটায় যাব। এখানে এই যে টেবিল নেমের মধ্যে ধরেন আমরা কমেন্টস নামে এগুলা সাজেশন আসতেছে কারণ আগেও একবার করছিলাম তাই ৫ টা কলাম দিয়ে আমরা একটা নতুন টেবিল তৈরি করব। তো চলেন কমেন্ট আইডি। ঠিক আছে? কমেন্ট আইডি এবং এটাই হবে প্রাইমারি। সো আমরা কমেন্ট আইডি নাম দিলাম ১ম কলামটার এবং এটাও অটো ইনক্রিমেন্ট অন করে দিই। সবগুলাতে কিন্তু অটো ইনক্রিমেন্ট দিবেন না। ঠিক আছে? এটা হচ্ছে তার এই টেবিলের জন্য এটা প্রাইমারি কি। নিশ্চয়ই প্রাইমারি কি, ফরেন কি সম্পর্কে আপনাদের ডিবিএমএস কোর্সে পড়াইছে। আ আচ্ছা তারপরে হচ্ছে কমেন্ট অফ পোস্ট আইডি। আচ্ছা, আ কমেন্ট অফ পোস্ট আইডি। ঠিক আছে? যে কোন পোস্টের কমেন্ট। তো সেটাও ইন্টিজার থাকলো। তারপর হচ্ছে কমেন্টেড ইউজার আইডি। কমেন্টেড ইউজার আইডি। অর্থাৎ যে কমেন্টটা করছে। যেমন আমরা যদি একটু ফেসবুকে যাই, অ্যাম যেহেতু এটাকেই ফলো করতেছি আমরা। তো দেখেন এই যে তাইলে ধরেন আরো কিছু কমেন্ট দেখি এখানে তো ২ টা কমেন্ট আর কি এই যে আছে এখানে 99 কমেন্টস। আচ্ছা ধরেন এই কমেন্টের আইডি হচ্ছে ১। ঠিক আছে? এই কমেন্টের আইডি হচ্ছে ১। এই পোস্টটার একটা আইডি আছে। যে এই পোস্টের আন্ডারে এই কমেন্টটা। এই কমেন্টের আইডি ২। ধরেন এই কমেন্টের আইডি ৩। আচ্ছা আর যেই লোকটা পোস্ট করছে তারও তো একটা ইউজার আইডি আছে। এই ৩ টা জিনিসই আমাদের দরকার। এই ৩ টা জিনিস আমরা নিলাম। তারপরে আমি যতটুকু পারি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। যদি না বুঝেন একটু ব্যাক করে আবার একটু শুনবেন। তারপর লিখছে কমেন্টের টাইম, কয়টার সময় কমেন্ট করছে। এটাও আমাকে একটু জানা দরকার। সো কমেন্ট আ আচ্ছা কমেন্ট টেক্সটটাই দিলাম আগে সমস্যা নেই। কমেন্ট টেক্সট অবশ্যই ভেরিয়েবল ক্যারেক্টার হবে। এটাও আমরা 500 দিয়ে দিলাম যে ৫০০ ক্যারেক্টারের কমেন্ট করা যাবে। আর লাস্টে হচ্ছে কমেন্টের টাইম। টাইমটা কি হবে? ডেট টাইম। ঠিক আগের মতোই ডেট টাইম হবে। আর এটার আর কিছু করার নাই। সো এটা আমরা যদি আর কোনো সমস্যা না থাকে আমরা সেভ বাটনে চাপ দিতে পারি। তো আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। আপাতত টেবিলে কোনো ভ্যালু নাই। দেখেন যে কমেন্টস টেবিলে কিছুই নাই। পোস্ট টেবিলে যেমন ৩ টা ১ টা ২ টা পোস্ট আছে। হ্যাঁ, ধরেন আরো একটা পোস্ট আমরা তৈরি করতে পারি। উম এমনিই জাস্ট একটু দেখানোর জন্য আরকি। পোস্ট আইডি আপাতত নাই দিলাম। ধরেন কথার কথা 1001 ই দিলাম। এটাও একটু লেটেস্ট টাইমটা দিয়ে দিলাম। ধরেন হাংজৌ মসজিদ। হুম? হাংজৌ মসজিদের ছবি এই যে আমি আগেই আমার প্রোফাইলে এখানে আপলোড দিয়ে রাখছিলাম। সো এই ছবিটা ধরেন আমি ডাবল ক্লিক করলে এটার একটা লিংক আসবে। এই লিংকটা কপি করে IMGBB তে জাস্ট সিম্পলি আপলোড করলে এই জিনিসটা হয় কি একটা লাইভ আ ইমেজ লিংক তৈরি হয়। ওটা আপনি ব্যবহার করতে পারবেন। আপলোডের সিস্টেমটা এটা একটু অ্যাডভান্সড কারণ বেসিক্যালি যেটা হবে যে আপনি একটা ছবি আপনার সিস্টেম থেকে আপলোড করবেন সেটা আরেকটা ডিফারেন্ট একটা থার্ড পার্টি অ্যাপের মধ্যে আপলোড হয়ে এটা IMGBB তেও হইতে পারে।
ওইখান থেকে একটা লাইভ লিংক ফেরত আসবে। এই টোটাল কাজটা আবার নোড.জেএস দিয়ে করতে হবে। ঠিক আছে? তো আপাতত এত ডিফিকাল্ট করতেছি না। আমরা জাস্ট সরাসরি লিংকটা বসায় দিচ্ছি। গো। সো এখন আমাদের পোস্টস টেবিলে ধরেন আরো একটা পোস্ট এড হইলো। ঠিক আছে? আরো একটা পোস্ট আমাদের এড হয়ে গেল। এবার আমরা করব কি ধরেন এই যে ১ নাম্বার যে পোস্টটা আছে সেই পোস্টটার নিচে কিছু কমেন্ট আমরা দিতে যাচ্ছি। তো এখানে আমরা ইনসার্টে যাই যে কমেন্ট আইডি নাম্বার 1 প্রথমটা থেকে জন্য দিচ্ছি। এরপরে আর দেওয়া লাগবে না। আর ইনফেক্ট আমরা কিন্তু এই জিনিসটা একটা, একটা করে যে এন্ট্রি দিতেছি এইভাবে জীবনেও এন্ট্রি দিব না। এটা অ্যাপ্লিকেশন থেকে ফিল আপ হয়ে আসবে। আচ্ছা ধরেন কয় নাম্বার পোস্টের কমেন্ট? এটা ১ নাম্বার পোস্টের কমেন্ট। কে কমেন্টটা করছে? কথার কথা 1002 সেই কমেন্টটা করছে বা 1002 কমেন্টটা করছে। কি কমেন্ট করলো? যে নাইস পিকচার। ঠিক আছে? এরকম একটা কিছু কমেন্ট করলো এবং এখানেও এই যে লেটেস্ট টাইমটা ধরেন একটু ঘুরে, ঘুরে দিয়ে দিলাম। কয়টার সময় কমেন্ট করলো দিয়ে দিলাম। আচ্ছা, হলো। দেখেন কমেন্টস এর মধ্যে একটা কমেন্ট ঢুকে গেছে যে 1002 ইউজার আইডি সে বলছে নাইস পিকচার এতটার সময়। তো ও যদি নাইস পিকচার বলছে তাহলে ওর রিপ্লাইতেও তো আমরা বলা উচিত থ্যাঙ্কস। তো চলেন আমরা এটাও করে দেই। একটা ইনসার্ট করি। আপাতত কমেন্ট আইডি দিব না, অটোমেটিক কমেন্ট আইডি হয়ে যাবে। কিন্তু পোস্ট আইডি সেম পোস্টেই কিন্তু ডিফারেন্ট একজন ইউজার কমেন্টের রিপ্লাই দিবে থ্যাঙ্কস। ঠিক আছে? এগেইন টাইমটা একটু একটু আগে পিছে করে নিব। দেন গো বাটনে চাপ দিব। দেখবেন যে কমেন্টসে আরেকটা কমেন্ট আসছে। ১ নাম্বার পোস্টেই ২ টা কমেন্ট। ১ নাম্বার পোস্টেই ২ টা কমেন্ট। একটা পোস্টে মাল্টিপল কমেন্টস থাকতে পারে না? সো ১ নাম্বার পোস্টেই ২ টা কমেন্ট। একটু দেন। আচ্ছা তাহলে আমাদের কিছু ডামি ডাটা আমরা ঢুকাইলাম। এই ডামি ডাটাগুলা কেন দরকার? কারণ আমাদের এই জিনিসটা তো এখনো একেবারে মানে ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, একই জিনিস বারবার দেখাচ্ছে। তো আমাদের রিয়েল ডাটা দিয়ে যাতে এই যে কমেন্ট টুকু তারপরে এই জিনিসগুলো যাতে একটু আপডেট হয় এই চেষ্টাটা আমরা করব। কমেন্ট নিয়ে আরেকটু পরে কাজ করব। আপাতত পোস্টের ধরেন ইউজার নেম তারপরে এই যে পোস্টের লেখাটা বা ছবিটা যদি চেঞ্জ হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমার সার্ভার থেকে ডাটাটা আসতেছে। আচ্ছা। এইবার মোটামুটি আমাদের ডাটাবেসটা রেডি। হ্যাঁ? আমাদের ডাটাবেসটা রেডি হওয়ার পরে আমরা মূলত যেটাতে যাব সেটা হচ্ছে যে আমাদের সার্ভার বা এখানে একটু যাইতে হবে। ঠিক আছে? আমাদের সার্ভারটায় যেতে হবে। অনেকক্ষণ পরে আমরা সার্ভারে ঢুকছি। তো আমি আপনাদের আগেও একটা জিনিস বলছিলাম যে গেট আর পোস্ট বলতে কি বোঝায়? গেট রিকোয়েস্ট সাধারণত হচ্ছে ডাটা পাওয়ার জন্য ব্যবহার করে। ঠিক আছে? ডাটা পাওয়ার জন্য সাধারণত গেট রিকোয়েস্টটা ব্যবহার করি। এবং গেট রিকোয়েস্টে আমরা নরমালি অ্যাপ্লিকেশন থেকে কোনো জিনিস ওইভাবে পাঠাই না। ঠিক আছে? সাধারণত অ্যাপ্লিকেশন থেকে ধরেন কেবলমাত্র হয়তো যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই। যে এই যে এখানে অ্যাম যেকোনো একটা পেজ ধরেন ঠিক আছে আমরা YouTube এ গেলাম এবং YouTube এ ধরেন কিছু একটা হোম বা কিছু একটা ধরেন এই যে ব্র্যান্ড ক্যানস্ট্রন। আচ্ছা। তো এই যে দেখেন এইখানে দেখা কি youtube.com/ তারপরে ওয়াচ একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে আ ভিডিওর একটা আইডি। ঠিক আছে? ভিডিওর একটা আইডি। এই ধরনের রিকোয়েস্ট গুলাকে আমরা গেট রিকোয়েস্ট বলি। গেট রিকোয়েস্টে যে সমস্যাটা হয় যে আপনি যেই ইনফরমেশনটা আপনার অ্যাপ্লিকেশন থেকে সার্ভারে পাঠান, সেই ইনফরমেশনটা ইউআরএল এ শো করা থাকে। তো এই ক্ষেত্রে এটা শো করলে কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে একটু খেয়াল করে দেখেন যে আমরা যেরকম আ একটা পোস্ট রিকোয়েস্ট এর মাধ্যমে আনছিলাম এবং আমাদের বেসিক্যালি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বডির ভিতর দিয়ে আসছিল। এইটা কিন্তু চাইলে গেট রিকোয়েস্ট দিয়েও পাঠানো যায়। যে আমি ইউআরএল এর মধ্যে ইউজার নেম, পাসওয়ার্ড ২ টা পাঠায় দিলাম। সমস্যাটা কি হইতো? সবাই আমার পাসওয়ার্ডটা দেখে ফেলত। ঠিক না? আমি যেই পাসওয়ার্ডটা মূলত উম ধরেন এখানে আমরা তো পোস্ট HTML এ আছি। আমরা যদি index.html এ যাই, এখানে আমি তো 1001 এ টিপ দিচ্ছি এবং পাসওয়ার্ডটা তো আমি হাইড করে দিচ্ছি। আপনি চিন্তা করেন তো আমি লগইন বাটনে চাপ দেওয়ার পর এখানে স্ল্যাশ দিয়ে ইউজার আইডি ইকুয়াল টু 1001 এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু 123456 এটা যদি লেখাই আসে পড়ে তাহলে আমার এখানে হাইড করে কি লাভ হইলো? তো সেই জন্য আমার এই ক্ষেত্রে আমার অ্যাপ্রোপ্রিয়েট
এপিআই গেটওয়ে বা এপিআই রিকোয়েস্ট হওয়া উচিত পোস্ট। ঠিক আছে? সো আমি যখন লগইন করি তখন আমি পোস্ট এইচটিএমএল এর ভিতরে ঢুকি। ভালো কথা। এবং এই ক্ষেত্রে আমি যেই আইডি দিয়ে লগইন করছি সেই আইডিটা কিন্তু কোথায় সেভ আছে মনে আছে? এই যে অ্যাপ্লিকেশন ট্যাবে গেলে আমাদের এটা একটু নিচে নামায় দেখাই। আহ, আমাদের লোকাল স্টোরেজের মধ্যে দেখেন আমি যেই আইডি দিয়ে ঢুকছি সেই আইডির নাম, ইউজার নেম এই জিনিসগুলো চলে আসছে। এখন এই ইউজার নেমটা আমি চাইলে এই জায়গায় দেখা ফেলতে পারি। তা দেখাবো একটু পরে। আপাতত পোস্ট নিয়ে কাজ করতেছি। তো এই এখন যেটা বুঝতে হবে যে এখন সব পোস্ট নিয়ে আসার জন্য আমরা কিন্তু চাইলে একটা নরমাল গেট রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো নরমাল গেট রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা যেভাবে ইয়াটা লিখবো অনেকটাই যে এই পোস্টের এর আগে যেটা অনুসরণ করছি সেটাই, বাট আমি আবার একটু নতুন করে দেখাই। সো একটু ফলো করবেন আমাকে, হ্যাঁ? অ্যাপ ডট আমি কি রিকোয়েস্ট পাঠাবো? গেট। তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে যেমন জিনিসটা ছিল কিরকম যে এই দূর পার্ট হচ্ছে ডোমেন https www youtube.com স্ল্যাশ, এই স্ল্যাশের পরে কতটুকু থাকবে এইটাই হচ্ছে আমরা এখানে লিখবো। যে ধরেন এটা স্ল্যাশের পরে থাকবে গেট, ধরেন সব পোস্ট, হ্যাঁ, গেট অল পোস্ট, এরকম আমরা কিছু একটা নাম দিলাম। এই অর্থাৎ আমাদের ইউআরএলটা হবে ধরেন http তারপর লোকাল হোস্ট 5000 স্ল্যাশ গেট অল পোস্ট। ঠিক আছে, স্ল্যাশ গেট অল পোস্ট। তো এটা দিলে আমাদের প্রথম ভ্যালু ঢুকবে। এইটার ভিতরে আরেকটা সেকেন্ড ভ্যালু আসে হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে দুইটা জিনিস থাকে, আগেও দেখাইছি, রিকোয়েস্ট এবং রেসপন্স। ঠিক আছে, গেটের সাথে যদি কিছু আসে, যেমন অনেক সময় পোস্ট, যেমন এখানে দেখেন এখানে কিন্তু গেটের সাথে এই যে দেখেন ভি ইকুয়াল টু সামথিং আসছে। তো এই জিনিসগুলা কিন্তু গেট রিকোয়েস্টে আসে। আমাদের আপাতত নাই কারণ আমরা পার্টিকুলার কোনো পোস্ট এখনো খুঁজে বের করতেছি না, কিন্তু আমরাও বানাবো। আমরাও এই রিকোয়েস্ট থেকে ডাটা নিয়ে, গেট রিকোয়েস্ট থেকেই ডাটা নিয়ে, মানে আমাদেরও কিছু ডাটা আমরা গেট রিকোয়েস্ট দিয়ে পাঠাবো। ওটা আমাদের সামনে আসবে। আপাতত এটা দেখেন। তাহলে হুম। ঠিক আছে, তো আমাদের রিকোয়েস্ট চলে আসলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে একটা এসকিউএল লিখতে হবে। ঠিক আছে, তো ধরেন আমি লিখলাম যে এসকিউএল ফর অল পোস্ট, হুম, অল পোস্ট, তারপরে একটা ব্যাকটিক দিয়ে আমরা আপাতত একটু জিনিসটা অফ রাখবো। তো এইখানে এর আগেও আমি আপনাদের দেখাইছি যে এসকিউএল কোয়েরিটা কিভাবে লিখতে হয়। এসকিউএল কোয়েরিটা সার্ভারে বসানোর আগে আপনি ট্রাই করে দেখবেন যে আম, আপনার ডাটাবেজে ঠিক মতো কাজ করে কিনা, তাহলে এররটা কম হবে। অর্থাৎ একটু ব্যাক প্রসেসে কাজ করবেন, আগে ডাটাবেজে চেক করবেন যে এই এসকিউএল কোয়েরি লিখলে কোনো সমস্যা হয় কিনা। যদি সমস্যা হয় তাহলে তো ডাটাবেজ থেকেই আপনি বুঝে বলবেন যে প্রবলেম হচ্ছে, এটা ডাটাবেজ আগে ঠিক করবেন। ঠিক করে ওইটা কমেন্টটা কপি করে পেস্ট করবেন। আচ্ছা, এইবার একটু চিন্তা করেন, আবার একটু ফেসবুকে যাই এবং এখানে আমরা যে কোনো একটা পোস্ট, ধরেন এখানে একটা পোস্ট খুঁজে আছে। এই পোস্টটার মধ্যে আমাদের কি কি ইনফরমেশন দরকার পড়ে? একটা পোস্টের থেকে আমাদের পোস্টের, যে পোস্ট করছে তার ছবিটা দরকার, যে পোস্ট করছে তার নামটা দরকার, কতক্ষণ আগে পোস্ট করছে সেই টাইমিংটা দরকার, পোস্টের টেক্সটটা দরকার, পোস্টের ইমেজটা দরকার। ঠিক আছে, কমেন্ট নিয়ে একটু পরে আলোচনা করব। তাহলে এই জিনিসগুলা প্রত্যেকটা কিন্তু আমাকে নিয়ে আসতে হবে। আমরা যদি একটু ডাটাবেজে যাই, যদি আপনি পোস্ট টেবিলটায় দেখেন যে পোস্টের টাইমটা আছে এখানে, পোস্টের টেক্সটটা আছে, ছবিটা আছে, কিন্তু কে পোস্ট করছে এবং ওই যে পোস্ট করছে তার ছবি, এইটা কিন্তু এই টেবিলে নাই। এটা আবার আছে হচ্ছে ধরি 1002 যে আইডি, সেই আইডির ইউজার্স এর ভিতরে আমরা 1002 ধরেন কথার কথা এই ইউজারের নাম হচ্ছে রুকেয়া জানরিয়া, আর এটা হচ্ছে তার ছবি, এই টেবিলে আছে। একটু বোঝার চেষ্টা করেন, আমার একটা একই টেবিলে একই সাথে ইনফরমেশনটা দরকার কিন্তু দুইটা ডিফারেন্ট টেবিলে আছে। তো নিশ্চয়ই এতদিনে ডিবিএমএস কোর্সে আপনাদের পড়াইছে যে আম, দুইটা টেবিল একসাথে কিভাবে জয়েন করতে হয়। তো আমরা চলেন আমরা একটু যদি একটা গুগল সার্চ দেই যে হাউ টু জয়েন, তো এই যে এখানে
চলে আসছে যে হাউ টু জয়েন টু টেবিল ইন মাই এসকিউএল। এটা লিখে যদি সার্চ দেই তখন আমাদের অনেক পোস্টই আছে। তো আমরা MySQL জয়েন্স W3 স্কুলস থেকে একটু দেখে নেই। তো ওরা এখানে একটা উদাহরণ হিসেবে দেখাইছে যে এখানে একটা অর্ডার টেবিল আছে, এখানে একটা কাস্টমার টেবিল আছে। অর্ডার টেবিলের কাস্টমার আইডি আর কাস্টমার টেবিলের কাস্টমার আইডি ২ টার মধ্যে একটু রিলেশন আছে। ঠিক না? যেমন এই কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি সমান। এরপরে দেখেন ওরা একটা এক্সাম্পল দিছে। এই এক্সাম্পল কোয়েরিটা আমরা একটু আমাদের আমাদের ক্ষেত্রে একটু মডিফাই করি বা একটু চেঞ্জ করি। এই জিনিসটাও কিন্তু আমি আপনাদের বারবারই বলছি যে আপনাদের ইন্টারনেট থেকে আপনারা হেল্প নিবেন, ChatGPT থেকে হেল্প নিবেন। কিন্তু কোডটা সরাসরি তো ইউজ করা যায় না। এখানে এখানে অর্ডারস, কাস্টমারস এই টেবিলগুলোকে আছে আমার কাছে। আমার টেবিলের নাম হচ্ছে কি? কমেন্টস, পোস্টস, ইউজার্স এবং আমার অ্যাপ্লিকেশনই আলাদা। আমার অ্যাপ্লিকেশনই আলাদা। কিন্তু আমি এইটাকেই আমার মতো করে ব্যবহারের চেষ্টা করি। তো যাই হোক তো এটা একটু কপি করে নিয়ে যাই এবং আমাদের এগুলো অফ করে দেই। ঠিক আছে? এ এগুলো আপাতত দরকার নাই। ট্যাবগুলা ক্লিয়ার রাখি। এরর-টেরর বাদ দেই। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখন এই সার্ভারের সরি এই ডাটাবেজের মধ্যে ধরেন আমরা একটা এসকিউএল কোয়েরি চালাবো। এসকিউএল কোয়েরি চালানোর সময় এখানে একটা পেস্ট করলাম। তো একটু ট্রাই করে দেখব। দেখেন ২ টা টেবিল জয়েন হবে, রাইট? যেমন ওদের এখানে অর্ডারস টেবিলের সাথে জয়েন হয়েছিল কাস্টমারস টেবিল। আমার কোন ২ টা টেবিল জয়েন হবে? আমার পোস্ট টেবিলের সাথে আমার ইউজার্স টেবিল জয়েন হবে। ঠিক আছে? তাইলে আমি অর্ডারস এর জায়গায় আমি কথার কথা এই সাজেশনেও চলে আসে। আমি পোস্টস এর সাথে জয়েন করব হচ্ছে ইউজার্স। ঠিক আছে? পোস্ট টেবিলের সাথে আমি জয়েন করব হচ্ছে ইউজার, ইনার জয়েন করব। তার মানে শুধু কমন এলিমেন্ট গুলো আসবে। আচ্ছা, অন কোন লজিকের ভিত্তিতে করব? একটু খেয়াল করে দেখেন পোস্ট টেবিলের মধ্যে একটা যে ইউজার আইডি আছে, পোস্টেড ইউজার আইডি আর ইউজার টেবিলের মধ্যে যে ইউজার আইডি আছে এই দুটা কিন্তু সমান। এই দুটা কিন্তু একই জিনিস। তো আমরা তাইলে এখন লিখবো যে ধরেন এখানে তো অর্ডারস ডট কাস্টমার আইডি দেওয়া, তাহলে আমি এটা একটু মুছে দেই। এটা আমরা লিখি যে পোস্ট ডট এই যে ইউজার আইডি, পোস্টেড ইউজার আইডি আর এইদিকে হচ্ছে ইউজার্স ডট ইউজার আইডি। ঠিক আছে? দেখেন মডিফাই কেমনে করতে হয়। পোস্ট টেবিলের সাথে ইউজার টেবিল জয়েন করতেছি কিসের উপর ভিত্তি করে? যে পোস্ট টেবিলে পোস্টেড ইউজার আইডি আর ইউজার্স টেবিলে ইউজার আইডি সমান। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই যে পোস্টেড ইউজার আইডি হচ্ছে ১০০২ আবার এখানেও কিন্তু ১০০২ আছে। ঠিক আছে? এই ২ টা সমান। এই ধরনের এলিমেন্ট গুলাকে নিয়ে আসো। ঠিক আছে? এখন আচ্ছা সিলেক্ট। এখন ধরেন আমি যদি সিলেক্ট এখানে কথার কথা আমি যদি স্টার দেই, ঠিক আছে? ঠিক আছে? সিলেক্ট স্টার দেই এবং আমরা এটা যদি একটু গো দিয়ে দেই, তখন দেখেন যে সব চলে আসছে। আপনার ইউজার টেবিলের থেকে ইউজার আইডি, ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড যা আছে সব চলে আসছে। আবার পোস্ট টেবিলের থেকে পোস্টেড আইডি, পোস্টেড যা আছে সব চলে আসছে। ঠিক আছে? আমার তো এত কিছু দরকার নাই। আমার যেটা দরকার সেটা আমি নিব। আমরা এটা একটু কপি করে রাখি। তো একটু কপি করে আ রাখি নাহলে তো আবার নতুন করে লিখতে হবে। সো আ বেসিক্যালি আমরা স্টার দিব না। বরং যেটা আমার প্রয়োজন সেটা। তো আমি একটু আগেই বলছিলাম কি দরকার? ওর ইমেজটা দরকার। ঠিক আছে? ইউজার্স টেবিল থেকে আমার ইউজারের ইমেজটা দরকার। তাহলে সেটাই আমি লিখি। যে ইউজার্স ডট হ্যাঁ, ইউজারের নেমটাও দরকার। সেটা নিলাম। ইউজার নেম। তারপরে ধরেন এটাকে আমরা একটা অন্য নাম দিতে পারি, একটা এলিয়াস দিতে পারি। সেটা হচ্ছে যে যেই পোস্টেড ইউজার নেম। ঠিক আছে? যেই লোক পোস্ট করছে সে। যে কে পোস্টটা করবে। তারপর ইউজার্স টেবিল থেকে ইউজারের ইমেজ, ঠিক আছে? অ্যাজ ধরেন পোস্টেড ইউজার ইমেজ এরকম একটা এই দুটো আমার ইউজার টেবিল থেকে দরকার। ওর পাসওয়ার্ডটা আমার দরকার নেই। ঠিক আছে? ওর পাসওয়ার্ড দরকার নাই বা ওর আইডিটাও আপাতত দরকার নাই। আইডি তো আছেই, পোস্ট টেবিলেই আছে। তারপরে দেখেন যে এখানে আর কি দরকার আমার? তাহলে ওর ছবি চলে আসলো, লেখা চলে আসলো। এরপরের গুলা কিন্তু পোস্ট টেবিলই আছে।
যেমন কয়টার সময় পোস্ট করছে, পোস্টের টেক্সট এবং পোস্টের ইমেজ ইউআরএল। এগুলো কিন্তু পোস্ট টেবিলই আছে। সো আমরা পোস্ট টেবিল থেকে নিয়ে আসি যে পোস্ট, এই টেবিল থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে পোস্টের টাইম, পোস্ট, পোস্ট, এই টেবিল থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে পোস্টের টেক্সট, হুম, এবং পোস্ট সাজেশনেই চলে আসতেছে, ঠিক আছে, পোস্টের ইমেজ ইউআরএল। ঠিক আছে, তাহলে দেখেন, সিলেক্ট, ইউজার টেবিল থেকে ইউজার নেম নিয়ে আসো, কিন্তু কলামটার নাম চেঞ্জ করে দাও। ইউজার ডট ইউজার ইমেজ, কলামটার নাম চেঞ্জ করে দাও। এসটা একটু বড় হাতে রাখি যাতে আহ, আমার সবকটা একরকম থাকে। তারপরে পোস্ট ডট পোস্টেড, পোস্টেড টাইম, তারপরে পোস্ট ডট পোস্ট টেক্সট, তারপরে হচ্ছে পোস্ট ডট ইমেজ ইউআরএল ফ্রম পোস্ট ইনার জয়েন ইউজার্স অন এত থেকে এত। ঠিক আছে, আবার ধরেন পোস্ট সাধারণত কিভাবে আসে, লেটেস্ট পোস্ট গুলো আগে আসে আর পুরান পোস্ট গুলা নিচে থাকে, তাই না? তো সেটাও আমরা করে দিতে পারি এই জায়গাতেই, যে অর্ডার বাই, নিশ্চয়ই আপনাদের শিখাইছে এতদিনে যে অর্ডার বাই, যে পোস্ট টেবিলে যে পোস্টের টাইমটা আছে এটার উপর অর্ডার বাই করো, এবং টাইমের ক্ষেত্রে হচ্ছে লেটেস্ট পোস্টের ইয়াটা, মানে লেটেস্ট পোস্টটাকে আমরা ছোট বলি আর পুরান পোস্টটাকে আমরা বড় বলি। তো ছোট থেকে বড় সাজানোকে কি বলে, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? ঠিক আছে, লেটেস্ট পোস্টের টাইমটা হবে, না এটা হচ্ছে বড় থেকে ছোট, হ্যাঁ। আচ্ছা আপাতত একটা দিয়ে দেখি কি আসে, ডিসেন্ডিং দিয়ে দেখি, যদি ভুল আসে তাহলে অ্যাসেন্ডিং করে দিব। এইটুকু লেখার পর আমরা দেখেন বেশ কমপ্লেক্স একটা কুইরি লেখা কিন্তু হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আমরা ধাপে ধাপে করছি। আপনাদের এই কোয়েরি লেখাটাই অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আপনারা যখন প্রজেক্ট করতে যাবেন দেখবেন কোয়েরিটাই ভুল হচ্ছে। সো সাজেশন থাকতেছে কোয়েরিটা আগে, আহ, আগে একবার আপনাদের যে ডিবিএমএস সিস্টেমটা আছে সেটার মধ্যে একটু রান করে দেখবেন, কিছু ডামি ডাটা ঢুকাবেন, ঢুকায়া লজিক্যালি কোয়েরি গুলো আসে কিনা সেটা আগে দেখবেন, তারপরে ওইটা সার্ভারে বসাবেন। So আমরা একটু গো দিয়ে দেখি কি আসে। সো যেটা আসছে সেটা হচ্ছে এই যে হাংজৌ মসজিদ, এটা আগে আসছে কারণ এটা 23টা 17 তে পোস্ট করা হয়েছিল, তারপরে 23টা 13-তে, হ্যাঁ আমি যা চাইছি তাই আসছে। লেটেস্ট পোস্ট আগে আসছে, তার আগের পোস্ট তারপরে আসছে, তার আগের পোস্ট তারপরে আসছে। তারপরে দেখেন যে কে কে দিছে, তানজিল মাহমুদ দিছে, তার পোস্টের ইউজার আমি ইমেজ পেয়ে গেলাম, আবার পোস্ট ইমেজের ইউআরএল পাইলাম, পোস্টের টেক্সট পাইলাম, টাইমও পাই। ঠিক আছে, মোটামুটি আমার যেটা যেটা দেখানো দরকার ছিল সব চলে আসছে। তার মানে হচ্ছে আমার এই এই যে কোয়েরিটা আছে এটা মুছে ফেলবেন না, ঠিক আছে, বা অন্য পেজে চলে যাবেন না, এইটা একটু কপি করে কোনো একটা জায়গায় একটু পেস্ট করে রাখেন। ধরেন আমি একটা নোটপ্যাড খুলে, ঠিক আছে, আমি একটু একটু কোথাও ধরেন একটু সেভ করে রাখলাম, ঠিক আছে, এটা আমার লাগবে, এটা আমি ব্যবহার করব। এইবার চলে যান হচ্ছে আপনার সার্ভারে। সার্ভারে যে এসকিউএলটা লেখার জন্য আপনি এমটি একটা ব্যাকটিক খুলে রাখছিলেন, সেইটার মধ্যে এইটা একটু কপি করেন। এই যে ডিইএসসি থেকে শুরু করে এই পুরোটুকু কপি করেন, সেমিকোলন আবার শুদ্ধা কপি করেন, সেমিকোলনের কিন্তু দরকার নেই, ঠিক আছে। এইভাবে লিখলে যেটা হবে, আমি যদি একটু ওয়ার্ড র‍্যাপ করে দেখাই, এইভাবে লিখলে যেটা হবে, আমি 100% শিওর যে এই এসকিউএল কোয়েরিটার মধ্যে কোনো ভুল নাই, ঠিক আছে, 100% আমি শিওর যে এসকিউএল কোয়েরিটার মধ্যে কোনো মিস্টেক নেই। বুঝতে পারছেন? ওকে, দেন আমাদের কাজ হচ্ছে আগের মতো। তো লেট কোয়েরি, একটা কিছু নাম দিলাম, ইকুয়াল টু ডিবি, ডিবি আমরা আগেই তৈরি করছিলাম, তার মধ্যে কোয়েরি নামে একটা মেথড আছে। তো এই মেথডটার বেশ কতগুলো ভ্যালু নাই, এর আগে আমরা পোস্ট রিকোয়েস্ট করছিলাম যার কারণে মাঝখানে মাঝখানে একটা এসকেপ ক্যারেক্টার বা মানে ভ্যালু ঢুকানোর জায়গা ছিল, এখন তো আমাদের গেট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট মানে শুধু পাওয়া, কিছু ঢুকানোর জায়গা নেই। সো শুধু পাওয়ার জন্য আমাদের কাজটা আরেকটু সহজ, আমাদের শুধু প্রথমে এসকিউএলটা দিতে হবে। সো এসকিউএল দিলাম, দেন আমি একটা ফাংশন দিব। এই ফাংশনের মধ্যে একটা থাকবে হচ্ছে ইরর, একটা থাকবে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো যদি কোনো ইরর হয়, যদি ইফ কোনো ইরর হয়, তখন আমরা একটু ইররটা প্রিন্ট করব। ধরেন একটা মেসেজ দিয়ে রাখলাম যে ইরর লোডিং অল পোস্ট ফ্রম ডাটাবেস, এরকম একটা লেখা রাখলাম যাতে আমি ইররটা দেখে বুঝতে পারি যে না সমস্যা হচ্ছে কোথায়, এবং ইররটা আমরা থ্রো করে দিব।
এররটা আমরা থ্রো করে দিব। তো এটা তো হলো ইরর হইলে। আর যদি ইরর না হয় সেক্ষেত্রে আমরা এখানেও একটু কনসোল লক করতে পারি। বাট বেসিক্যালি যেটা করব, এই যে রিকোয়েস্ট এবং রেসপন্স পাইছিলাম, সেই রেসপন্সের সাথে আমরা পাঠিয়ে দিব, মানে সার্ভার থেকে রেসপন্ড হিসাবে আমার ফ্রন্ট এন্ডের কাছে ডাটা পাঠিয়ে দিব। রেসপন্ড ডট সেন্ড, যে রেজাল্ট আসবে সেটা আমরা পাঠিয়ে দিব। আপনি চাইলে এর আগে একটু কনসোল লগও করতে পারেন, রেজাল্টটা আমরা একটু কনসোল লগ করেও দেখতে পারি। ঠিক আছে? তো আম, আমাদের এই সার্ভারটা আবার একটু নিচে নেমে যাই। তো সার্ভারে এখন দেখেন কোনো গেট রিকোয়েস্ট এখনো আমি করি নাই, গেট অল পোস্ট এখনো কোনো রিকোয়েস্ট করি নাই। তো একটা রিকোয়েস্ট আমরা করে দেখি যে ডাটা আসে কিনা। ঠিক আছে, ডাটা আসার কথা। ধরেন আমাদের এটার ইয়া হচ্ছে এইচটিটিপি, আচ্ছা লোকাল হোস্ট 5000 অ্যাকচুয়ালি, লোকাল হোস্ট, এই যে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে 5000 এইচটিটিপি থাকে, এইচটিটিপি রিকোয়েস্ট দিয়েই তো পাঠাইছি। এটা ফুল অ্যাড্রেসটা হচ্ছে এরকম, গেলে টিপ দিলে বোঝা যাবে। তো এটার এপিআই এন্ড পয়েন্টটা কি গেট পোস্ট ছিল, কি ছিল গেট অল পোস্ট। তাহলে গেট অল পোস্ট লিখতে হবে। আমাদের সার্ভারটা 5000 পোর্টে রানিং। তো আমরা সার্চ দেওয়ার সময় এটাতে এটা লেখা যাবে না, লিখতে হবে হচ্ছে গেট অল পোস্ট। ব্যাস, দেখেন ডাটা চলে আসছে। দেখছেন গেট রিকোয়েস্টের ডাটা চলে আসছে। পোস্ট রিকোয়েস্টে কিন্তু এইভাবে ডাটা আসে না। পোস্ট রিকোয়েস্টের জন্য আপনাকে একটা ইনপুট দিয়ে পোস্ট মেথডে পাঠাইতে হয়। বাট গেট রিকোয়েস্টের ডাটা আসে, তার মানে আমি পাবো, আমার সার্ভার থেকে আমি ফ্রন্ট এন্ডে ডাটা পাবো। এই দূর আমি শিওর হইলাম। এইবার চলে যাই হচ্ছে ফ্রন্ট এন্ডে। তো ফ্রন্ট এন্ডে যেটা হচ্ছে যে আমি ফেচ ডাটা ডট জেএস নামে আমি একটা এমটি একটা ফাইল তৈরি করছি। এখন এই ফাইলটাকে একটু কানেক্ট করে নেই। তো আমাদের আবারও বলতেছি, জাভাস্ক্রিপ্ট অ্যাড করবেন হচ্ছে বডির ঠিক আগে। সো স্ক্রিপ্ট এসআরসি ডট স্ল্যাশ, ধরেন, না না কি লিখলাম, ডট স্ল্যাশ, এই যে জেএস, বারবার ভুল হচ্ছে, ডট স্ল্যাশ এদিকে জেএস, জেএস এর মধ্যে ফেচ ডাটা ডট জেএস, এটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে ধরেন বেসিক্যালি যেটা হবে যে আমরা ডাটাগুলা ফেচ করে নিয়ে আসবো। তো আমি আপনাদের আগেই তো ফেচ এপিআই শিখেছিলাম। সো ফেচ এপিআই থেকে কিভাবে একটা সার্ভার থেকে ডাটা নিয়ে আসতে হয় সেটা তো আপনারা আগে একবার দেখছেন। তো ওইখানে আমরা একটা এপিআই লিংক ইউজ করছিলাম। যেমন এখানে ইউজারের ক্ষেত্রে একটু দেখেন, লগ ইন ডট জেএস এ আমরা কিন্তু একটা ফেচ এপিআই ইউজ করছিলাম, দেখছেন আমাদের নিজেদের। এই যে লোকাল হোস্ট 5000 কি জিনিস, লোকাল হোস্ট হচ্ছে আমার নিজের কম্পিউটার, 5000 হচ্ছে পোর্ট, এটা হচ্ছে এপিআই গেটওয়ে, কিন্তু ওটা ছিল পোস্ট রিকোয়েস্ট, এখন হবে নর্মাল গেট রিকোয়েস্ট। নর্মাল গেট রিকোয়েস্টে এগুলা লেখা লাগে না, নর্মাল গেট রিকোয়েস্টে এই জিনিসগুলা লেখা লাগে না। তাহলে আমরা এরকম করে একটা চলেন ফেচ এপিআই বানাই ফেলি। যে ধরেন কনস ফেচ অল পোস্ট, আমি একটা ফাংশন বানাইলাম। তো সে কি করবে, সব পোস্ট ফেচ করে নিয়ে আসবে। ঠিক আছে? তো আগের মতোই আমরা করব যে লেট, ধরেন ডাটা, দেন আমরা ট্রাই, এই ট্রাই ব্লকের মধ্যে আমরা মূলত ট্রাই এবং ক্যাচ দুটাই লাগবে। হ্যাঁ, ক্যাচ তো কোনো ইরর হলে ক্যাচ ধরবে। তো আগে ট্রাইটুকু লিখি। সো ট্রাই এর ভিতরে মানে কোনো ধরনের সমস্যা হলে এটা ক্যাচের ভিতরে চলে যাবে। তো আগের মতোই সেম, রেস্ট ইকুয়াল টু ওয়েট ফেচ এপিআই, ফেচ এপিআই, এবং এখানের মধ্যে আমাদের এপিআই লিঙ্কটা দিতে হবে। তো লিঙ্কটা আমরা আগে যেহেতু একবার ইউজার্স এর মধ্যে করছিলাম লগ ইন জেএস এ, সেখান থেকে একটু কপি করে নিয়ে আসি। কোথায় ছিলাম, ফেচ ডাটায় ছিলাম, এবং এখানে আমরা বসাই দিই। তো একটু খেয়াল করে দেখেন এইটার কিন্তু এপিআই গেটওয়েটা ভুল আছে, গেট ইউজার আছে। আমার এপিআই গেটওয়ে কি, গেট অল পোস্ট। ঠিক আছে? আবার পোস্টে পি বড় হাতের, এগুলা সব মেনটেন করতে হবে। যদি পি ছোট হাতের দেন ডাটা আসবে না। তো আমরা গেট অল পোস্ট এটার মধ্যে একটা রিকোয়েস্ট করি। তো দেখেন এখানে প্রায় সময় আমি অনেকবার প্রশ্ন করছি অ্যাওয়েট কি জিনিস, অ্যাসিং কি জিনিস। দেখেন এখানে বলেই দিছে যে অ্যাসিং এক্সপ্রেশন গুলা অনলি
সরি await এক্সপ্রেশন গুলো অনলি অ্যাসিঙ্ক এর ভিতরে অ্যালাউ। সো এখানে ইরর দিয়েই দিচ্ছে। আমি জাস্ট সিম্পলি এটাকে অ্যাসিঙ্ক বলে দিলেই কাজ শেষ। ইররটা চলে যাবে। বাস, ইরর চলে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটাটা নিব। কনস্ট ডাটা, ও সরি, যেহেতু ডাটা আগেই ডিক্লেয়ার করে রাখছি উপরে, জাস্ট এখন সিম্পলি ডাটা ইকুয়াল টু await, যাই রেসপন্স আসুক না কেন সেটাকে আমরা জেসনে কনভার্ট করে ফেলব। সেটাকে আমরা নরমাল মানে জেসন মানে হচ্ছে নরমাল জেসন, জেসন স্ট্রিং থেকে জিনিসটাকে নরমাল অবজেক্টে কনভার্ট করে ফেলা। এবং যেহেতু ডাটা চলেই আসছে সেহেতু আমরা ডাটাটাকে প্রিন্টও করে দিতে পারি এই জায়গায় কনসোল লগ। আচ্ছা, যদি কোনো ইরর হয় সেই ক্ষেত্রে আমরা একটা কনসোল লগ করতে পারি যে ইরর ফেচিং ডাটা ফ্রম সেলফ, এরকম একটা কিছু একটা বলে দিলাম। আর ফাইনালির মধ্যে মানে মানে কি যে ট্রাই ট্রাই যদি ফেইলও হয় তাও ফাইনালি রান করবে। আর যদি ট্রাই এর মধ্যে কাজ হয়ে যায় তাহলে আর ফাইনালি রান করার দরকার নেই। তো আপাতত ফাইনালি আমাদের প্রয়োজন নাই। আমরা একটু রেখে দিলাম এটা প্রয়োজন নেই আপাতত। এটার প্রয়োজন হবে। ট্রাই ট্রাই ক্যাচ ফাইনালি ৩ টারই দরকার হবে। কিন্তু আপাতত আমাদের দরকার নেই। ঠিক আছে? এখানে আমাদের ডাটাটা প্রিন্ট হয়ে গেলেই আমার কাজ শেষ। তো এখন যেটা হচ্ছে যে আমরা একটু দেখি যে আমাদের কনসোলে ডাটা আসে কিনা। ধরেন এটা তো আমাদের ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে এটাকে একটু ডান পাশে নিয়ে আসি। আচ্ছা, কনসোলে কোনো ডাটা আসে নাই। কনসোলে ডাটা আসে নাই কারণ হচ্ছে, ও আচ্ছা হ্যাঁ, ফেজ এই পোস্টটা কিন্তু কেউ কল করে নাই। যেমন বাটনের মধ্যে চাপ দিলে এটা কল হইতো। এটা কিন্তু পোস্টটা জাস্ট খালি এড করা আছে কিন্তু কল করা নাই। তো আমরা কল করে দেই ফেচ অল পোস্টস, এটা কল করে দিই। ঠিক আছে? এইবার ডাটা চলে আসছে। দেখছেন? ফেচ অল পোস্টের মধ্যে আমার ডাটা চলে আসছে। সো এইখানে এই যে দেখেন কে পোস্ট করছে, তার নাম, হ্যাঁ? তারপরে যে পোস্ট করছে তার ছবি, তারপরে কি লিখবে লেখাটুকু, তারপরে ছবিটুকু এবং কয়টার সময় পোস্ট হয়েছে এগুলো সব কিন্তু চলে আসছে। এইবার হলো যাই আসছে না কেন ডাটাবেস থেকে যাই আসছে না কেন এটা আমাদের দেখানো দরকার, রাইট? তো এই বিষয়গুলো আপনাদের আগেও আমি বুঝাইছিলাম যে আহ, আচ্ছা, দেখানোর পার্টটুকু আমরা একটা ডিফারেন্ট ভিডিওতে করি। আপাতত তো আমরা ডাটা আনছি আর এই ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে। তো এটা এইটুকু করেন। দেখানোর পার্টটুকু আমরা আবার আবার এখান থেকে স্টার্ট করব। বেসিক্যালি এখানে তো আমরা কনসোল লক করতেছি, আমরা দেখানোর ফাংশনের মধ্যে এই ডাটাটা পাঠাই দিব। বাস। তো এটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আমরা এই পার্টটুকু করি। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই।